আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার খেয়াল করেছি, সেটি হলো একজন মানুষের মৃত্যু হওয়ার পর জীবিতদের করণীয় কী। আমরা অনেক সময় ভুল করি বা অনেকেই জানি না জানার কারণে আমাদের মৃত ব্যক্তিদেরকে দেখতে গেলে পরে মানুষ অনেক সময় অনেক কথা বলে, অনেক কিছু মন্তব্য করে। এই জন্য খেয়াল করেছি আজকে এই বিষয়ে আলোচনা করব। তো একজন মানুষের যখন মৃত্যু হবে তখন জীবিতদের প্রথম করণীয় হচ্ছে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। 2 নাম্বার, সে মৃত ব্যক্তির তুতনির নিচ থেকে মাথার উপরে একটা কাপড় দিয়ে বেঁধে দিবে যেন মুখটা খোলা না থাকে। এরপরে চক্ষু বন্ধ করবে, দুনো হাত সোজা করে দিবে, দুনো পায়ের বৃদ্ধাঙ্গুলির সাথে কিছু দিয়ে বেঁধে দিবে যাতে করে পাগুলা মেলে না যায়। এরপরে মৃত ব্যক্তিকে একটি কাপড় দিয়ে ঢেকে দিবে। মৃত ব্যক্তির উনি যে মারা গেলেন এই সংবাদটা যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছাবেন। এই মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা এমন কোনো সুখের জন্য কাঁদতে গিয়ে মাতম করা যাবে না। অনেকেই কাঁদতে গিয়ে দেখা যায় যে মাটিতে থাপড়াথাপড়ি করে, শরীরের কাপড় ছিঁড়ে অনেক কিছু চিল্লাফাল্লা করে। এটা করা যাবে না, এটা জায়েজ নয়। বরং মৃত ব্যক্তি উনি যে মারা গেলেন আত্মীয় স্বজনদের মৃত্যুতে আল্লাহ পাক যে কষ্ট দিলেন, এর ধৈর্য ধারণ করলে সওয়াব পাওয়া যাবে, এটার আশা রাখা। এরপরে মৃত ব্যক্তির জানাজাটা তাড়াতাড়ি করে ফেলা, যে জানাজায় মানুষ বেশি হবে এই কারণে তাকে কিছু সময় রেখে দেওয়া, 1 দিন 2 দিন রেখে দেওয়া, এটা আদৌ ঠিক নয়। তো এইরকম করণীয় আছে। এই করণীয়গুলো আমরা যারা জীবিত আছি আমরা যদি জানি, তাহলে আমরা আমাদের মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে নিজেদের আত্মীয় স্বজন আমরা এগুলো করে ফেললে পরে আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের সফলতা আসবে। আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।